কয়েকদিন একটানা প্রচণ্ড দৌড়ের উপর থেকে আজকে আলহামদুলিল্লাহ কিছুটা রিল্যাক্সে ছিলাম। মানে কাজ করেছি বাট রিল্যাক্সে কাজ করেছি, কিন্তু এই কয়েকদিন কাজ ছিল হচ্ছে দৌড়ের উপর। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, দেখা যাক ভিডিওতে আজ কী থাকছে আপনাদের দেখার মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল বৃহস্পতিবার, 13ই নভেম্বর 2025। শীত তো প্রায় চলে আসলো। আসলে এই সময়ে নভেম্বরের মাঝামাঝি থাকার কথা পুরো শীত, কিন্তু সবে শীত একটু একটু আসছে এমন মনে হচ্ছে। তো আমি রুমের জানালা টানালা করে আজকে আমি একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, তারপরে চলে গেলাম হচ্ছে সকালের নাস্তা করতে। আমি হচ্ছে আগের দিনের একটা রুটি ছিল, সেটা একটু দুধে ভিজিয়ে খাচ্ছি, সাথে একটু কফি নিয়েছি। একটা ডিম সেদ্ধ আর ভাত ভুনা ছিল। আমি ভাবছিলাম যে ভাত ভুনা খাবো কি খাবো না, পরে একটু খেয়েছিলাম। রান্না করেছি, রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু করে খেয়েছি। আজকে শোল মাছ রান্না হবে, যেটা আমি রান্না করতেও পারি না, খাইও না। তো ওটা আম্মু বলতেছিল সব রান্না আম্মুই করবে, তা আমি এবার না করে পাবদা মাছটা, যেটা আমার জন্য করা হচ্ছে, কারণ আমি যেহেতু শোল মাছ খাবো না, ওটা আমি করেছি রান্না। আর লাউ ভাজিটা করেছি। আর শোল মাছের হচ্ছে সব কিছু রেডি করে রেখে, মানে সব গুছিয়ে রেখে আর কি, কাটাকাটি মনে হয় আব্বুই করে দিয়েছিল। ও মাছ তো কাটাই ছিল, যাই হোক কাটাকাটির আজকে তেমন কিছু ছিল না। আর হচ্ছে লাউ ভাজিটা সেটাই আমি করেছিলাম। লাউ ভাজি করতে যে একদম নিচে লাগায় ফেলছি, পরে উপর থেকে তুলে রেখে কড়াইটা ধুয়ে আবার বসাইছি, মানে কী যে হচ্ছিল। তো মাঝে হচ্ছে একটু আঙুর ফ্রিজে রয়ে গেছে, মানে খাওয়াই হচ্ছে না, সেটা একটু বের করে খাইলাম। আর এর মাঝে আমার পাবদা মাছটাও হচ্ছে রেডি হয়ে গেলো। তো একটা লাল মরিচ দেখলাম গাছের, ওটা একটু কেটে একটু ডেকোরেশন করলাম। ওই ছোট্ট একটা কিছু, ওটা জাস্ট নিজের খুশি, হালকা, তেমন কষ্টও হয় না। এই যে লাউ ভাজিটাও হয়ে গেল, সেটাও আমি করে রাখলাম। তারপরে এই যে যত জিনিস আছে সেগুলো গোছাবার। তারপরে এটা ছোট্ট একটা রিলস আমি আপনাদের সাথে শেয়ার করেছি বা করব। এটা হচ্ছে যে এক ধরনের ফল, যেটা পানিতে দিলে ছুটছুট করে ফুটে। তো এটা আমি সেই কবে আম্মু অসুস্থ হওয়ার আগে হচ্ছে নিয়ে এসেছিলাম ওই এলাকায়, একটা কোথায় গিয়েছিলাম সেখান থেকে। তো সেগুলো তো করাই হয়নি, তো আজকে মনে হলো আজকে একটু করি। ওই যে করার পরে ছিটে একদম চারপাশে নোংরা হয়েছে, সেগুলো গোছাতে হবে। গুছিয়ে খাওয়া দাওয়া করে একটু ওই যে আজকে রিল্যাক্সে কাজ করেছি, রান্না বান্না করেছি। আর একটু কাপড় চোপড় ধোয়া ছিল, এগুলো করেছি। আসলে অনেক কাপড় চোপড় জমা হয়ে রয়েছে, ওগুলো একটু ধুইতে হবে। ঘর বাড়ি একটু এলোমেলো, সেগুলো গুছাইতে হবে। তো তারপরে অল্প একটু কিছু করে আমি হচ্ছে পড়াতে চলে গেলাম। কাকি হচ্ছে বিস্কিট, খেজুর, চা দিয়েছিল। এটার জন্য কী একটা নাম বললো, টুপা, টাপু, কী যেন একটা খুব অদ্ভুত একটা নাম। আমি এ ধরনের একটা বিস্কিট জানি, সেটাকে আমরা টোপা বিস্কুট বলে, ওটা জাস্ট দুধে ভিজায় খাই আমি। এটা তো মনে হয় আপনারা যারা প্রথম দিকে আমার ভিডিও দেখতেন তারা জানেন। এই বিস্কিটটাও চায়ে ডুবিয়ে খেতে মজা ছিল। তারপর আমি বাসায় চলে এসেছি, আম্মু ছাদে ছিল আধা ঘন্টা। আজকে তো একটু তাড়াতাড়ি পড়াতে গেছি, একটু আগেই চলে এসেছে। তো এসে আমি একটু ছাদে গেলাম, একটু চারপাশ দেখে পরে দেখলাম যে আম্মু গাছের এমনি কাজ করছে, বসে বসে পানি দেন। আম্মু আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ, আগের থেকে, পুরোপুরি না তবে আগের থেকে আলহামদুলিল্লাহ সুস্থ। পরে বললাম যে ঠিক আছে আমি পানি দিয়ে দিচ্ছি, আধা ঘন্টা টাইম আছে সন্ধ্যা লাগার, তো আমি পানি দিই। তো এই যে এই মুহূর্তে যখন থেকে আমি ভিডিও করছি তখন অলরেডি হচ্ছে আজান দিচ্ছে। তো সেসব ভয়েস তো আর ডাকলাম না, আমার ভাঙা কণ্ঠে একটু ব্যাক করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব, এখনই না, জাস্ট আর কয়েক মিনিট পরেই শেষ করে দিব, মিনিট না কয়েক সেকেন্ড পরেই। তো কারা কারা পুরো ভিডিও দেখেছেন বলে যাবেন, কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।